গুলি গুলি কেসটা বলি কেষ্ট বলির কানাই রে কবে তুই করবি বিয়ে ফিক্স করেছি শানাই রে এবারে করছি প্রমিস মার। একটা সময় ছিল জিৎ মানে ব্লকবাস্টার, জিৎ মানে পূজা রিলিজে হাউসফুল, জিৎ মানে বাংলার হার্ট থ্রুব। কিন্তু এখন সিনেমা হলে তার পোস্টার আর চোখে পড়ে না, সোশ্যাল মিডিয়ায় তার হাইপ নেই, সিনেমার তালিকায়ও তার নামটা খুব কমই আসে। কি এমন হলো যে জন্য বাংলা সিনেমার এই সুপারস্টার ধীরে ধীরে যেন অন্তর্ধান ঘটিয়ে ফেলছেন? আজ আমরা খুঁজে বের করব জিৎ কোথায় হারিয়ে গেলেন। এই ভিডিওটা মিস করলে জিতের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কিছুই জানবেন না। চলুন শুরু করা যাক। জিতের পুরো নাম জিতেন্দ্র মদনানী। 2002 সালে সাথী সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। প্রথম সিনেমাতে বাজিমাত, এরপর একের পর এক হিট সিনেমা নতুন সকাল, খেলাঘর, শুভদৃষ্টি, দ্য পেগাসাস, আওয়ার, বস, লিস্টটা বিশাল। 2000 থেকে 2015 সাল পর্যন্ত জিতের গোল্ডেন এরা। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা সিনেমার ট্রেন্ড স্টার হয়ে উঠেছিলেন। 2016 সালের পর ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। প্রথমত জিতের সিনেমার গল্প বৈচিত্র্যের অভাব হতে শুরু করে। বারবার একই স্টাইল, একই অ্যাকশন, একই রোমান্স, দর্শকদের মনে হতে থাকে এ তো আগেও দেখেছি। সেই সময়ে দেব, অঙ্কুশ, যশ এর মতো তরুণ অভিনেতারাও নতুন গল্প ও স্টাইলে কাজ করতে শুরু করেন। তারা শুধু কমার্শিয়াল না, এক্সপেরিমেন্টাল কাজও মনোযোগ দিতে থাকেন। আর জিৎ তার জায়গাটা ধরে রাখতে পারেননি। জিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি একজন প্রডিউসারও। জিৎ ফিল্মওয়ার্কস নামে একটি প্রোডাকশন হাউস তার নিজস্ব উদ্যোগ। অনেকে জানেন না জিৎ বর্তমানে অনেক সিনেমায় প্রযোজনা করছেন, যার মধ্যে কিছুতে তিনি নিজে অভিনয় করছেন না। তার ফোকাস এখন পুরোপুরি ব্যবসা ও প্রোডাকশন ঘিরে। এটাও হতে পারে অভিনেতাকে ধীরে ধীরে সরে আসার পিছনে একটা বড় কারণ। আজকের দিনের সিনেমার প্রচারণা মানে সোশ্যাল মিডিয়ার হাইপ, কিন্তু জিৎ আজও সোশ্যাল মিডিয়া ততটা অ্যাক্টিভ নন যতটা তার সমসাময়িক থাকা উচিত। অন্যদিকে দেব, মিমি, শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে ব্যবহার করে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, জিৎ কি সত্যি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন? উত্তর হলো না। যদিও তার সিনেমার সংখ্যা কমে গেছে, কিন্তু 2023 থেকে 2024 সালের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছেন, যেমন চেঙ্গিস, অমানুষ, যা ওটিটি ও থিয়েটারে মুক্তি পেয়েছিল। তবে তিনি এখন স্ক্রিপ্ট বেছে বেছে নিচ্ছেন। চলচ্চিত্রের মান ও গল্প তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জিতের ভক্তরা এখন তার কামব্যাকের অপেক্ষায়। 2025-এ তার কিছু নতুন সিনেমা আসছে, যার মধ্যে কয়েকটি হচ্ছে থ্রিলার ও স্পোর্টস ড্রামা। তিনি হয়তো আগের মতো পরপর রিলিজ দিচ্ছেন না, কিন্তু তার স্টারডম এখনো শেষ হয়নি। শুধু সময় লাগবে নিজের জায়গাটা আবার ফিরে পেতে। জিৎ এখনো আছেন, তবে একটু অন্যভাবে। তিনি হয়তো আগের মতো প্রতি বছরে 4টা ছবি হিট দিতে পারছেন না, কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কাজ করছেন, নতুন চেহারায় ফিরতে চাইছেন। তাই তাকে নিয়ে বিচার করার আগে একটাই কথা বলি, যার নামে সিনেমা হাউসফুল হতো সে একদিন আবারও ফিরবে এক নতুন লুকে।